2019-এর আইসিডিএস সুপারভাইজার পদে বঞ্চিত রিজার্ভ ক্যান্ডিডেটদের বিকাশ ভবন অভিযান। জয়েনিংয়ের দাবিতে আইসিডিএস সুপারভাইজার পদপ্রার্থীরা সল্টলেকের শৈশালী ভবনের সামনে থেকে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিলে বিকাশ ভবনের কাছে আটক করে দেয় পুলিশ। এই মুহূর্তে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছে, আর সেই ছবি কিন্তু আমরা চ্যানেল 24 নাওয়ের পর্দায় সরাসরি দেখাচ্ছি। দেখতে থাকুন চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। আমরা আইসিডিএস সুপারভাইজার ফ্রেশার্স ক্যান্ডিডেট 2023 সাল থেকে আমাদের জয়েনিং প্রসেস শুরু হয়েছে, কিন্তু আজ শুধুমাত্র 100% জেনারেল ক্যাটাগরির মেয়েরা জয়েনিং পেয়েছে। তারপরে এসসি, এসটি, ওবিসি, পিএইচ এবং এমএসপি ক্যান্ডিডেটরা 15 থেকে 20% মেয়েরা চাকরি জয়েনিং পেয়েছে। বাকিরা আমরা জয়েনিং পাইনি অর্ধেক জন্য। আমাদের 2931 জনের মধ্যে 1750 অবধি উনি দিয়েছেন। তারপরে যখন আমরা জিজ্ঞাসা করতে যাই, ওনার বক্তব্য এরপরে আমি জয়েনিং দিতে পারবো না, তোমরা কোর্টে চলে যাও। আমরা কোর্টে কেন যাব? আর এরপরেও আবার উনি পিছনের দিকে র্যাঙ্কের মেয়েরা ধরুন 1750, কিন্তু উনি 1800-2700 র্যাঙ্কের মেয়েদেরও জয়েনিং দিয়েছেন। তাহলে এটা কীভাবে? আমরা মাঝে যারা 1800, 1900, 1000, 2000-এর মেয়েরা আছি, তারা আমরা জয়েনিং পাচ্ছি না। আমরা যখনই কথা বলতে যাই ওনাদের সাথে, তখন ওরা পুলিশ দিয়ে আমাদের ধাক্কা দিয়ে বার করে দেন। উনি নিজে কথা বলেন না, না প্রিন্সিপাল সেক্রেটারি কথা বলেন, না মিনিস্ট্রি থেকে আমাদের কেউ কথা বলেন, না কোঅপারেট করেন। ওনারা আমাদের একটাই কথা বলেন, তোমরা অন্য চাকরির জন্য পড়ো। আমি অন্য চাকরির জন্য পড়বো কি পড়বো না সেটা তো ওনারা ডিসাইড করবেন না। আমার পড়াটা সেটা আমার উপর ডিপেন্ড করবে। ওনারা নিজেরা কাজ করতে পারছে না, তার দায় ওনারা অন্য কারোর উপর দিচ্ছেন। তোমরা পড়ো, তোমরা পড়ছো না। এই 1 বছর ধরে আমাদের সাথে এটা তো একটা মানসিক ধর্ষণ তো একভাবে হয় না। তো মানসিক ধর্ষণ যে আমাদের সাথে করছে, তার উত্তর কে দেবে? যেখানে আমরা 1 বছর ধরে মেয়েরা রাস্তায় রোজ আমরা আসি। অর্চিতা দত্ত, আমি অর্চিতা দত্ত এবং আমার সুপারভাইজার ফ্রেশার্স ক্যান্ডিডেট আমি একজন।